পয়সা আহারে আমার তো দুনিয়ায় দুইটা চক্ষু নাই, আমার তো দুনিয়ায় দুইটা চক্ষু নাই, আমার তো দুনিয়ায় মা নাই, আমার তো দুনিয়ায় বাবা নাই। এখানে কত মানুষ আছে কার জানি দুনিয়ায় মা নাই, কার জানি দুনিয়ায় বাবা নাই। আজকে বাড়িতে যাইয়া কত মানুষ মাকে মা কয়ে ডাক দিবে, মাল কলিজা ঠান্ডা হয়ে যাবে। বাবাকে বাবা কয়া ডাক দিবে, বাবার কলিজা ঠান্ডা হবে। কিন্তু অনেক মানুষ যাইয়া নিজের মাকে মা কয়ে ডাকতে পারবে না, বাবাকে বাবা কয়া ডাকতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছুদিন আগে আল্লাহু আকবার সিলেট কোম্পানিগঞ্জ একটা মাহফিলে গিয়েছিলাম। বয়ানে বসবো, বয়ানের আগে এক যুবক সন্তান আমাকে এসে বলে, হুজুর আমার জন্য দোয়া করেন, আমার মা নাই, আমার দুনিয়ায় বাবা নাই। হুজুর আমার মা বাবা আমাকে ছোটবেলা থেকে কষ্ট করিয়া মাদ্রাসায় লেখাপড়া করাইছে, এমন দিন গেছে মা বাবা না খাইয়া আমাকে মাদ্রাসায় আমার জন্য খাবার দিয়ে আসছে। আজকে কাল জানি ওই মা নাই, কাল জানি ওই দুনিয়ায় বাবা নাই। ও মাদ্রাসার ছাত্র বাবারা, ও আমার এলাকাবাসী, ও আমার মুরব্বী বাবারা, আজকে বিবাহ করার পর ওই মা কি জিনিস বাবা কি জিনিস আজকে বুঝতে চাও না। বউয়ের কথা শুনিয়া, শ্বশুর শাশুড়ির কথা শুনিয়া আলাদা হয়ে যায়, এমন মানুষ আছে কি নাই? এ ধরে বলেন আছে কি নাই? ও আমার যুবক বাবারা, একটা ঘটনা মনে পড়িয়া গেল। বরফের আব্দুল কাদের জিলানীর কথা কারা কারা শুনছেন? শুনছেন না? বরফের আব্দুল কাদের জিলানীর কথা শুনছেন না? বরফের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তার দরবারে আল্লাহর এক বান্দা যায় বলতেছে, হুজুর আমি একবার নয় দুইবার নয় 80 বার হজ করেছি। বলেন না কয়বার? হ্যাঁ জোরে বলেন না কয়বার? হুজুর 80 বার হজ করেছে হুজুর, তারপর আমার আল্লাহ তাআলা আমার হজ কবুল করে না, আমার দোয়া কবুল করে না। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, বাবা মানুষ তো একবার হজ করলো, আল্লাহ তাআলা তার হজ কবুল করিয়া নাই। ও বাবা তুমি এমন কই কাজ করেছো, তার কারণে আল্লাহ তোমার হজ কবুল করছে না। তখন আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হুজুর আমার 5 বছর বয়সের সময় আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মা পরের বাড়ি থেকে কাজ করিয়া আমাকে খাওয়াইতো, আমাকে লেখা পড়াও করাইতো। আমি যখন বড় হইলাম আমি দেখছি আমার মা সারাদিন পরের বাড়ি কাজ করিয়া সন্ধ্যার সময় একটু খাবার নিয়ে যাইতো, নিজে না খাইয়া আমাকে খাওয়াইতো। আমি বলতাম, মা তুমি কি খাবা না? মা বলতো, সন্তান রে তুমি আমার পাশে বৈশা বৈশা খাবা, আমি মা টাকা তাকাইয়া দেখবো আমার পেট এমনিতেই ভরিয়া যাবে। মা এমন কি বলে কি বলে না? এ ধরে বলেন বলে কি বলে না? ও যুবক বাবারা, আব্দুল কাদের জিলানীর কাছে আল্লাহর বান্দা কি বলতেছে শোনেন। আল্লাহর বান্দা বলে, হুজুর আমি বড় হইলাম, লেখাপড়া শেষ করলাম, হঠাৎ করে আমার একটা চাকরি হয়ে গেল, ভালো একটা চাকরি। কিছুদিন পর আমি যখন বাড়িতে রওনা করলাম, আয়সা দেখি আমার মা আগের মতো কাজ করতে পারে না, আমার মা আগের মতো হাঁটতেও পারে না, চলতেও পারে না। আমার মা ডাক দিয়া বলে, সন্তান আমি তোমাকে ছোটবেলা থেকে লালন পালন করছি, বড় করেছি। ও সন্তান আমি তোমাকে লেখাপড়া বানাইলাম, তুমি এখন মস্ত বড় অফিসার হয়ে গেছো। সন্তান আমি তো আর হাঁটতে পারি না, চলতে পারি না, তুমি একটা বিবাহ করো, তুমি একটা বিবাহ করো। কি করো? ধরে বলেন কি করো? ঘটনাটা কিন্তু আপনাদের শুনতে হবে, কারণ এই ঘটনার মধ্যে কিন্তু শিক্ষা আছে। ধরে বলেন ঠিক কিনা? তখন আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে বলতেছে, হুজুর আমার মার কথা মতো আমি একটা বিবাহ করলাম। যে মেয়েটাকে বিবাহ করলাম, মেয়েটা ছিল বড় লোকের মেয়ে, অহংকারী, মনের মধ্যে অহংকার। হুজুর বিবাহ করার পর আমি যখন বাড়িতে নিয়ে আসলাম, হুজুর আমাদের বাড়িতে 2টা রুম, এক রুমে আমার মা ঘুমায়,
আর এক রুমে আমার স্ত্রীকে নিয়ে আমি ঘুমাইতে গেলাম। আমার মা বেতাল যন্ত্রণায় ছটপট ছটপট করে কান্নাকাটি করে। আমার বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, তোমার বুড়ি মা ওই ঘর থেকে চিল্লাইতেছে, আমার ঘুম হবে না, তোমার মাকে তুমি ঘর থেকে বার করিয়া দাও। জোরে বলে না নাউজুবিল্লাহ। সন্তান বলে, বিবি আমার, আজকে তুমি নতুন বধূ সাইজে আইছো, তুমি কি জানো এই মা আমার জন্য কত কষ্ট করেছে? এই মাকে আমি কোনোদিন বাই করতে পারবো না। তখন বিবি বলতেছে, তুমি তোমার মাকে চাও না আমাকে চাও? তখন বলতেছে, আমি তোমাকে চাই। বলতেছে, তাহলে তুমি তোমার মাকে বাই করে দাও। বলতেছে, না আমি পারবো না। স্ত্রী ঘর থেকে বাইর হইয়া মাকে, অসুস্থ মানুষ টাইনা ধইরা বাইরে বাইর করিয়া দিছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। হুজুর আব্দুল কাদের জিলানীর কাছে বলতেছে এই ঘটনা। কার কাছে বলতেছে? প্রাণের মা, মা গো। অন্ধ আশিক অফিসিয়াল ইউটিউব চ্যানেল অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি ক্লিক করুন। নতুন নতুন ওয়াজ, গজল, হামনাত পেতে অন্ধ আশিকের সাথেই থাকুন। যারা অন্ধ আশিককে মাহফিলের জন্য দাওয়াত করতে চান, এই নম্বরে যোগাযোগ করুন 01407666643 অথবা 01953987955। এই নাম্বারে অবশ্যই অন্ধ আশিকের সাথে কথা বলুন।